উত্তর 24 পরগনায় ফের শুটআউটের ঘটনা, যেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালানো হলো। মূল অভিযুক্ত সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিউ ব্যারাকপুরের ঘটনা, জেল থেকে ছাড়া পাওয়ার পর মূল অভিযুক্ত হামলা চালায়, এমনটাই অভিযোগ। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, আগে কি কোনো পরিচয় ছিল? কি কারণে এই হামলা চালানো হলো? দুষ্কৃতীদের পরিচয় সম্পর্কেই বা পুলিশ কি বলছে? দেখো কুসুমিতা, যে বারবার ব্যারাকপুর কমিশনে যখনই কোনো অপরাধ সংঘটিত হয় সেক্ষেত্রে দেখা যায় যে জেল থেকে ফিরে এসে দুষ্কৃতীরা ফের আবার হামলা চালাচ্ছে, অর্থাৎ বেপরোয়া দুষ্কৃতীরা। গতকাল রাতে দক্ষিণ তালবান্ধা এলাকায় যে ঘটনা ঘটেছে, একটি মন্দিরে চুরির ঘটনা, এবং তারপরে এক দুষ্কৃতীকে ধরে ফেলে গ্রামবাসীরা। এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্য ঝর্ণা সরকার এসে পৌঁছন। ওই দুষ্কৃতীর সহযোগীরা পাঁচজন দুটি মোটরবাইক এসে পৌঁছে। তাদের মধ্যে থেকে একজন প্রণব বিশ্বাস, সে পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়, এমনটাই তার অভিযোগ। এবং যাওয়ার সময় এক রাউন্ড গুলি চালায়, এবং ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। এবং প্রধান অভিযুক্ত প্রণব বিশ্বাসকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ, এবং তার বিরুদ্ধেই মূলত অভিযোগ গুলি চালানো। আর সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, এবং সকালে নিরাপত্তার অভাব দেখিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে ওই এলাকায় একটি মিছিল করে দোষীদের গ্রেপ্তারের দাবিতে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। এবং অঞ্চল সভাপতি সজল দাস যেটা তিনি অভিযোগ করেছেন যে এই প্রণব বিশ্বাস মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল, 3 বছর জেল কেটেছিল, মাস 3 থেকে জেল থেকে বেরিয়ে ফের গতকাল হুমকি দিয়ে সে গুলি চালায়। এবং যে বিজেপি আসছিল দুষ্কৃতী, যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এলাকায় দুষ্কৃতী তৈরি হয়েছে, এর সঙ্গে দলের কোনো যোগ নেই। ধন্যবাদ। একদিকে নিউ ব্যারাকপুরে পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি এবং এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে ব্যারাকপুর লাজবাগানে বিটি রোডে রাতে জয় রাইটে চলল গুলি। ব্যারাকপুর লাজবাগানে পুলিশ কমিশনার দপ্তরের কাছে গাড়ি থেকে গুলি। শুটআউট কাণ্ডে আটক আইনের ছাত্রসহ 3 জন। উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড গুলি। গুলি চালিয়েছে আইনের পড়ুয়া মোহাম্মদ আরমান আনসারি, খবর পুলিশ সূত্রে। আরমান ও তার 2 সঙ্গী মোহাম্মদ শাহবাজ আনসারি ও বিশ্বজিৎ তিওয়ারিকে আটক করা হয়েছে। ধৃত 3 জনই খড়দার বাসিন্দা। কী কারণে গুলি চালানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই শুটআউট কাণ্ডে যে 3 জনকে এর আগে আটক করা হয়েছিল তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড গুলি। পশ্চিম বাংলায় অস্ত্র নিয়ে কোনো চিন্তার কোনো সরকারের আছে? সমস্ত ক্রিমিনাল, গুন্ডা, চোর চোরটাদেরকে কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত মেম্বার বানিয়ে দিয়েছে। তো ক্রিমিনালরা তো বহাল তবিয়তে এখন পুলিশের সিকিউরিটি নিয়ে থাকে। এই অস্ত্র আপনি ব্যারাকপুরের মধ্যে এই পাতুলিয়া, ওই বন্দিপুর, ওই আপনার পতল্লেপুর, এই সব জায়গায় তো অস্ত্র কারখানা চলে। সামনে লাটবাগান, লাটবাগান থেকেও তো অস্ত্র বেরোয়, লাটবাগান থেকে তো গুলি বেরোয়। গুলিটা কি ফ্যাক্টরিতে বানানো হয়? এই গুলিটায় এই লাটবাগান, এই পুলিশে আর আর্মারি থেকেই সব মালগুলো বেরোয়। সারা ভারতবর্ষের এরকম কোন জায়গা আছে যেখানে এরকম হঠাৎ করে বছরে একটা ইনসিডেন্ট ঘটে না? লাস্ট 6 মাসে কোনো ঘটনা ঘটেনি ব্যারাকপুর। একটা 3টে ছেলে আড্ডা মেরে মদ খেয়ে কেউ যদি রাস্তায় একটা গুলি চালিয়ে দেয়, তা থেকে এটা প্রমাণিত হয় যে এরা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বেড়েছে। আর এদের, আমি যতদূর অবধি জানি, এদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই। আমার ধারণা পুলিশ ইনভেস্টিগেট করে বার করবে যে কার থেকেও বন্দুকটা পেয়েছে। অর্জুন সিংয়ের সময়ে ক্রিমিনালরা গুলি চালাতো, অ্যারেস্ট হতো না। এখন ক্রিমিনালরা কেউ, কিংবা কেউ, ক্রিমিনাল বলবো না, যে কেউ যদি অন্যায় করে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। এটা হচ্ছে অর্জুন সিংয়ের ব্যারাকপুরের সাথে আজকের ব্যারাকপুরের পার্থক্য।